নতুন নিয়মে যুবশক্তি প্রকল্পের যাচাই শুরু। হ্যাঁ বন্ধুরা, আগে টাকা পেলেও এবার এই 4 ধরনের যুবক যুবতীরা আর এই যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন না, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন তারাও এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টেও এই প্রকল্পের টাকা ঢুকবে না। তো কোন 4 ধরনের যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে এই যুব শক্তি প্রকল্পের 3000 টাকা ঢুকবে না, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সূচনা সেটাও করে দেওয়া হয়েছে এবং ঘোষণাও কিন্তু করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার যে কাজ সেটাও কিন্তু পুরোদমে চলছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা টাকা পেতেন তাদের অটোমেটিক ট্রান্সফার করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে যুব শক্তি প্রকল্পকে নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিছু অফিসিয়ালি ভাবে নোটিশ কিন্তু দেয়নি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে যুব শক্তি প্রকল্পের যে যাচাইকরণ সেটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 55 লক্ষ যারা যুবক যুবতীরা রয়েছে তারা প্রত্যেকেই যুব সাথী প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন, তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সেটা কিন্তু আবার পুনরায় করা হচ্ছে। অর্থাৎ যারা যুব সাথী প্রকল্পের টাকা পেয়েছেন, যে 55 লক্ষ যুবক যুবতীরা আগে যুব সাথী প্রকল্পের টাকা পেয়েছেন, তাদেরও আবারও নতুন করে যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন করা হচ্ছে, নতুন করে যাচাইকরণ করা হচ্ছে বিডিও অফিস এবং এসডি অফিসে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তবে কোন 4 ক্যাটাগরির যুবক যুবতীরা এই যুবশক্তি প্রকল্পে 3000 টাকা পাবেন না, এই মুহূর্তে কি বলে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, যে আপডেটটা আপনাদেরকে বললাম, 55 লক্ষ উপভোক্তাদের ফের যাচাই শুরু হয়েছে। যুবশক্তি নামে আসছে নতুন বেকার ভাতা প্রকল্প, যা 3000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্য সরকার পরিবর্তনের পর এবার বড় পরিবর্তনের মুখে যুবসাথী প্রকল্প। প্রশাসনিক সূত্রে জোর জল্পনা, প্রকল্পের নাম বদলে নতুন সরকার যুব শক্তি নামে নতুনভাবে বেকার ভাতার প্রকল্প চালু করেছে। শুধু নাম পরিবর্তন নয়, যুব সাথী প্রকল্পের প্রায় 55 লক্ষ আবেদনকারী ও উপভোক্তাদের তথ্য ফের যাচাই করার সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়েছে। বুঝতেই পারলেন, সরকারি সূত্রে দাবি খুব অল্প সময়ে আবেদন গ্রহণ ও টাকা পাঠানোর কারণে ভেরিফিকেশন প্রসেস পুরোপুরি সম্পূর্ণ হয়নি। এরপর প্রশাসনিক স্তরে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তবে কি খতিয়ে দেখে আবারও যাচাইকরণ হচ্ছে সেগুলো জানিয়ে দিচ্ছি। ডুপ্লিকেট আবেদন আছে কিনা, দেখুন অবশ্যই কিন্তু এবার পুরোপুরি ভেরিফিকেশন করা হবে এই যুবশক্তি প্রকল্পকে নিয়ে, কেননা খুব অল্প সময়ের মধ্যেই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই প্রকল্পের টাকাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন 1500 টাকা করে। সেটাই কিন্তু আবারও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে ডুপ্লিকেট কেউ আবেদন করেছে কিনা। যদি আপনারা কেউ ডুপ্লিকেট আবেদন করে যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তবে এবার কিন্তু যুব শক্তি প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু আর পাবেন না। 2 নাম্বার কি বলেছে, একই অ্যাকাউন্টে একাধিকবার টাকা গেছে কিনা। অর্থাৎ দেখুন, এরকম অনেক হয়েছে যে এক মাসে দেখবেন যে এক মাসে 2 মাসের টাকা ঢুকে গিয়েছে, ডবল টাকা ঢুকে গিয়েছে। সে দেখুন 2 মাসের টাকাই তো আপনারা পেয়েছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে 3 মাসের টাকা ঢুকে গেছে, অনেকের ক্ষেত্রে 4 মাসের টাকা, অর্থাৎ বেশি পরিমাণে টাকা ঢুকে গিয়েছে এই যুবসাথী প্রকল্পে। যার জন্য এবারও কিন্তু দেখা হচ্ছে যে একই অ্যাকাউন্টে একাধিকবার টাকা গেছে কিনা, যদি গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ভুল তথ্য দিয়ে আবেদন
করা হয়েছে কিনা। দেখুন, কেউ মাধ্যমিক পাস করেনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাধ্যমিক সার্টিফিকেট তুলে এনে বিভিন্ন জায়গা থেকে ওপেন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মাধ্যমিক সার্টিফিকেট তুলতে পারে। সে কেউ যদি ভুয়ো সার্টিফিকেট তুলে, মাধ্যমিকের ভুয়ো সার্টিফিকেট তুলে বা কোনো রকম ভুল তথ্য দিয়ে যদি এই প্রকল্পের সুবিধা আগে আপনারা পেয়ে থাকেন যুবসাথী প্রকল্পের, সেক্ষেত্রে এই নতুন যুব শক্তি প্রকল্পে কিন্তু আপনারা আর 3000 টাকা পাবেন না। এইবার কিন্তু সেটিও ভেরিফিকেশন করা হচ্ছে। প্রকৃত বেকার প্রার্থীরাই সুবিধা পাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখা হবে। দেখুন, এই যে যুব শক্তি প্রকল্প, বেকার ভাতা হিসেবেই তো 3000 টাকা দেওয়া হচ্ছে। কেউ যদি কোনো রকম বেসরকারি চাকরি করে বা সরকারি চাকরি করে বা সেক্ষেত্রেও যদি ভুলবশত কারণে আপনারা এই প্রকল্পের টাকা, যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে যুব শক্তি প্রকল্পের 3000 টাকা সেটি কিন্তু আপনারা পাবেন না। কেননা এবারের যে ভেরিফিকেশন প্রসেস সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু করা হবে, কোনো রকম কিন্তু ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসে চালু হওয়া যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া ঘোষণা করা হয়েছিল। মার্চ ও এপ্রিল মাসে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গিয়েছে। তবে এই প্রকল্প কিন্তু এবার বন্ধ করে যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু লঞ্চ করা হয়েছে, কিন্তু এখনও নতুন করে আবেদন প্রসেস শুরু হয়নি। আমার মনে হচ্ছে 1 জুন থেকে এই অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের অনলাইন প্রসেস এবং যুব শক্তি প্রকল্পের অনলাইন প্রসেস একসাথে হয়তো শুরু হতে পারে। কেননা জুন মাসের প্রথম থেকেই এই দুটি প্রকল্পের 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু না হয়েছে। এখন দেখার বিষয় কি হয়, হয়তো আগে অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের যে টাকা সেটা পাঠানো হবে, তারপর হয়তো যুব শক্তি প্রকল্পের টাকা পাঠানো হতে পারে। তবে এখন দেখার বিষয় অফিসিয়াল নোটিশ কবে প্রকাশিত হয়। দেখুন, অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পের অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যুব শক্তি প্রকল্পের যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই আপডেটটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।